তো 2024 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে একটা সুযোগ এনে দেবে। কেন বলুন তো? দেবগুরু বৃহস্পতি মার্গী থাকবে বছরের শুরুতেই, আর সেই কারণেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যথেষ্ট পজিটিভ থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। পরবর্তী সময় অবশ্যই ভালো থাকবে, তবে সবচাইতে ভালো থাকবে বছরের শুরু 2024। কর্কট রাশির জাতক জাতিকারা জীবনের একটা পরিবর্তন উপলব্ধি করতে পারবে, কারণ এই সময় সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি দুহাত ভরে আশীর্বাদ এবং ধনসম্পদ দিতে পারে, কারণ মার্গী থাকবে। আর এই মার্গী বৃহস্পতির কারণে 12টি রাশির জীবনে কম বেশি ভালো ফলাফল অবশ্যই বিস্তার করবে। তার মধ্যে আমি আজ কর্কট রাশি নিয়ে আমি আলোচনা করছি। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, চেষ্টা যদি আপনাদের থাকে, তাহলে 2024 শুরু থেকেই আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন ঘটবে। দেখুন, এই যে পরিবর্তনটা ঘটবে, এটা তখনই ঘটবে যখন আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। আপনি যদি উপলব্ধি না করেন তাহলে কিন্তু ঘটবে না। কারণ এই সেম কর্কট রাশির জাতক জাতিকারা কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছেন, সকলের সাথে কখনো কিন্তু মিলবে না। যাদের যাদের দেবগুরু বৃহস্পতি ভালো আছেন, জন্মছক বা হস্তরেখা, তাদের সাথে মিলবে। এছাড়াও যাদের মনে বড় স্বপ্ন আছে, যারা নিজেদেরকে ডেভেলপ করতে চাইছে, তাদের সাথে মিলবে। ধরুন আপনার কর্কট রাশি, আর আপনার জীবনে 2024 সাল পড়ার সাথে সাথে সুযোগ আসবে, আপনি সেগুলো গ্রহণ করবেন না। ঠিক আছে, যা আছে আছে বসে থাকবেন। তাহলে কি আপনার জীবনে পরিবর্তন আসবে? আসবে না। ধরুন সাপোজ আপনার কাছে বেশ কিছু টাকা এসে ধরা দিল, টাকাটাও আপনি নেবেন না, দরকার নেই টাকা আমার, তাহলে কি আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন? পারবেন না। তাই আপনার চেষ্টা অবশ্যই থাকতে হবে। এরকম বহু লোক আছে যারা নিজেকে অনেকটাই বুদ্ধিমান মনে করে, তারাই কিন্তু সবচাইতে পিছনে পড়ে থাকে। সেরকমই কিছু জাতক জাতিকারা আছেন, তাদের দাবি থাকে আমার রাশি আছে, আমি তো অটোমেটিক পাবো, আমি কেন পরিশ্রম করব? আমাদের এগুলো শুনতে হয়, সেই কারণে আলোচনা করছি। তাদের উদ্দেশ্যে বলি, তারা কোনোদিনও এগোতে পারবে না। যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই থাকবে। আজ যেখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি 10-12 বছর পরে সেম ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আবার নিচে নেমে যেতে পারে, আরও উপরে উঠতে পারবে না, কারণ মানসিকতা বদলাতে হবে। আর যাদের মধ্যে বড় স্বপ্ন আছে, যেটা আমি এটা করবই, ধরুন সাপোজ আপনার একটা গাড়ির স্বপ্ন আছে, এই গাড়িটা আমি কিনবই, গাড়ির ছবি নিয়ে আসলেন শোরুম থেকে, সেই ছবিটা আপনার শোবার ঘরে লাগিয়ে রাখলেন, সকালবেলা উঠেই গাড়িটা দেখছেন, যখনই আপনার মনে চাইছে বারবার গাড়িটা দেখছেন, এই গাড়িটা আমার, আমি কিনবই। করুন না, বেশি দিন লাগবে না, খুব অল্প দিনে ওই গাড়ি আপনার হয়ে যাবে। জেদ আমি করবই হয়ে যাবে। আর তার সাথে সাথে তো আপনার সময় ভালো চলবে, গ্রহর সাপোর্ট থাকবে, ঈশ্বরের কৃপা থাকবে। আর আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, আমি কি করব গাড়ি দিয়ে, গাড়ি আপনি কেনার ক্ষমতা আছে, কিন্তু কি করব গাড়ি দিয়ে, দরকার নেই, তাহলে কিন্তু আপনার জীবনে ওই গাড়ি কোনোদিন আসবে না। আপনার কাছে টাকা আছে, গাড়ি আসবে না, কারণ আপনার ইচ্ছা নেই। ঠিক এরকমই এই যে আলোচনাগুলো আমি করি রাশিভিত্তিক, এই রাশির আলোচনাগুলো প্রত্যেকটা রাশির সাথে মিলবে? একদম না, মিলবে না। যাদের দেবগুরু বৃহস্পতি ভালো আছে তাদের সাথে মিলবে, এছাড়া যাদের মধ্যে নিজেদের বদলানোর চেষ্টা আছে তাদের সাথে মিলবে। যারা ভাবছেন যে আমার রাশি আছে আমিও ঠিক পেয়ে যাব, মিলবে না। আর যারা ভাবছেন যে না আমার রাশি কর্কট আছে, ঠিক আছে, আমি অনেক কষ্টে আছি, আমি ভালো থাকতে চাই, আমি ধনী হতে চাই, আমি কোটি টাকার মালিক হতে চাই, আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমি সর্বশ্রেষ্ঠ, অবশ্যই সে একদিন হবে। যতটা ভাববে হয়তো ততটা নাও হতে পারে, কিন্তু হবে। তাই এগুলো আপনার মধ্যে আছে কিনা দেখতে হবে, যাচাই করতে হবে। আর এই কথাগুলোই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম জাতক জাতিকারা এটাই ধারণা তাদের, যে আমার রাশি আছে, আমার সাথে মিলবে, এছাড়া কি যে আমি সব অটোমেটিক পেয়ে যাব, আমি কিছু করব না। এই মানসিকতাগুলো সঠিক কাজ করে না, কারণ এখানে আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে, বা আপনি যে কষ্ট করছেন সেটাও আপনারই কারণে, যদি ভালোভাবে একটু বিশ্লেষণ করে দেখেন। তাই আমি সবসময় বলি যে আপনার জীবনের পরিবর্তন
আপনার যে কথাটা আমি বলি কোটিপতি ধনী, এগুলো সব নিজেই হবেন, আপনাকে কেউ দেবে না। কোনো গ্রহ, কোনো ভগবান বা কেউ আপনাকে টাকা হাতে এসে দিয়ে যাবে না, আপনাকে পরিচালিত করবে। আপনি যদি সেইগুলো চাই, আপনার মনে যদি চাওয়া থাকে, চাইতে পারেন পাবেন, না চাইলে পাবেন না। যতই আমি রাশি বলি না কেন, কোনো কাজ করবে না। রাশির সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি অবশ্যই কাজ করে। দেখুন, প্রথমত কর্কট রাশির জাতক জাতিকাদের একটা আর্থিক উন্নতির সম্ভাবনা আছে, সেটা হতে পারে যে কোনো দিক থেকে। তার সাথে সাথে আমি বলবো স্বাস্থ্যর একটু যত্ন নিতে হবে, কারণ যেখানে ভালো সেখানেই খারাপ, এটা দেখবেন প্রচলিত আছে। যেখানে ভালো সেখানেই খারাপ, সব ভালো বা সব খারাপ বলে কিছু নেই। তাই সমস্ত জায়গায় রিস্ক আছে, আবার সমস্ত জায়গাতেই কিন্তু একটা বিশ্বাসযোগ্য আমরা বিশ্বাস মানে করতেই পারি। যেখানে আমরা একটা আস্থা রাখতে চাই সেখান থেকে কিন্তু আমরা ঠকতেও পারি। তাই এগুলো বুঝতে হবে। তাই স্বাস্থ্যটা অবশ্যই শরীরের যত্ন নিতে হবে, তাহলে অনেকটাই ভালো থাকবে। এছাড়া অ্যালার্ট থাকতে হবে। আপনার জীবনে বহু যোগাযোগ তৈরি হবে, সেই যোগাযোগগুলো কাজে ব্যবহার করতে হবে, কারণ আপনার হাত ধরেই তো আপনার জীবনে সফলতা আসবে। তাই এখানে কিন্তু কেউ আপনাকে কিছু হেল্প করবে না, কিন্তু আপনার সময় বদলে দেবে। এই সময়টা কাজে ব্যবহার করতে হবে। সময়টা যখন আপনি কাজে ব্যবহার করবেন তখনই আপনার জীবনে পরিবর্তন আসবে, আর সময়টা যখন আপনি ব্যবহার করবেন না তখন কিন্তু কোনো পরিবর্তন আপনি পাবেন না, আপনার রাশি যতই থাকুক না কেন। তাই আমি কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা বড় হতে চাইছেন, স্বপ্ন দেখছেন, ধনী হতে চাইছেন, প্রচুর অর্থের মালিক হতে চাইছেন, তাদের বলবো অ্যালার্ট থাকুন। মার্গী বৃহস্পতি আপনার জীবন কিন্তু বদলে দেবেই। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, আর শরীরের যত্ন নিতে হবে, কারণ শরীর একটু ডিস্টার্ব দেখা দিতে পারে 2024 সাল। আর এই সমস্তটাই কিন্তু শুরুর থেকে আপনার ভালো থাকবে, মাঝামাঝি গিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, পরবর্তী সময়ে কিন্তু আবারও ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তাই শুরুটা আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। শুরুতে আপনার এমনই একটা মনের ভাব বা চিন্তাধারা রাখতে হবে, যে 2 মাস বা 3টে মাস আপনি ভালো পাবেন, সেই 3টে মাস এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাবেন যে পরবর্তী 10 বছর আপনাকে আর টেনশন না করতে হয়, সেই জায়গাটা তৈরি করে ফেলতে হবে। তাহলে কি হবে, পরবর্তী সময় যখন আপনার 24 সাল মাঝামাঝিতে একটু ডাউন হবে, তখন আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি সেটাকে কন্ট্রোল করার মতন ক্যাপাসিটি করে রেখেছেন। তাই এগুলো আপনাদের বোঝানোর জন্যই আমি কিন্তু এই আলোচনাগুলো করি। আর আপনার যেটা সমস্যা হতে পারে, সেটা আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত করতে পারে। দেখুন, সব দিক থেকে যে আপনার জীবনে ভালো হবে এরকমটা কখনো হতে পারে না, কোনো কোনো দিক থেকে কিন্তু ডিস্টার্বও হতে পারে। তাই এই দিকগুলো একটু আপনার মাথায় রাখতে হবে, আর সেই দিকগুলো আপনি যদি জানতে পারেন যে আমার এই সমস্যা হতে পারে, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব, কন্ট্রোল করা যায়। তাই আপনার সাংসারিক একটু অশান্তি সম্ভাবনা হতে পারে, সেইগুলো আপনাকে কন্ট্রোল করে নিতে হবে, তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনার যে সাংসারিক অশান্তিটা হতে পারত বড় ধরনের, সেটা কিন্তু আটকেও যেতে পারে। এছাড়া আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বাস যোগাযোগ রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এতটুকু। দেখুন আপনার অনেকটাই পরিবর্তন ঘটবে, কারণ এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী অত্যন্ত শুভ ফল দেবে। আর এই মার্গী বৃহস্পতি অবশ্যই এই কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটাবে। আর সেই কারণেই আমি কর্কট রাশিকে নিয়ে আলোচনা করলাম। দেখুন, এই দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার পরে 12টি রাশির কম বেশি ভালো ফল দেবে, তার মধ্যে থেকে খারাপ তো থাকবেই। সেই খারাপ দিকগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেরকম কর্কট রাশির জন্য খারাপ দিক দাম্পত্য পারিবারিক সুখ শান্তি হতে পারে, স্বাস্থ্য হতে পারে, আর্থিক দিক থেকে ভালো। তাই এগুলো আপনাকে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে। আর তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা দেখে নিতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো কথা নেই, 2024 সাল আপনার জীবনে অবশ্যই একটা পরিবর্তন ঘটবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।